রাহমাতুল লিল আলামিনের আগমনের মাস হলো রবিউল আউয়াল মাস। ও আল্লাহর বান্দা যুবক, রহমতের নবী দুনিয়াতে আগমন করার পর আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহর নবী ছোট বাচ্চা, আসার পরে আমার নবী সাথে সাথেই সেজদায় আমার নবী চলে গেছে। আরো জোরে বলেন। আল্লাহর নবী সাজদায় চলে যাওয়ার পর আয়েশা সিদ্দিকা বলেন, ক্বালা মা ক্বাল, আল্লাহর কাছে যা চাওয়ার আমার নবী আল্লাহর কাছে তাই চেয়েছেন, যা যা চাওয়ার আমার নবী তাই চেয়েছেন। ওরে আল্লাহর বান্দারা, এর যুবক, আমার নবী কেন সাজদা করলেন? দুনিয়াতে আগমন করার পর কেন আমার নবী সাজদা করলো? আমার নবী সাজদা করার দ্বারা দুনিয়ার সব উম্মতের জানায় দিল, ওরে উম্মতের দল, আমি নবী তোমাদেরকে চিনব না নামাজ ছাড়া। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশেহারা, ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশেহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার। দুরুদ পর স্মরণ কর, দুরুদ পর স্মরণ কর, প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। নবী সারা সুপারিশকারী দুনিয়াতে আর কেউ আসেনি। আরো জোরে বলেন। হ্যাঁ, হতে পারে সেটা নবীর পর। রাহমাতুল লিল আলামিনের সুপারিশ সবার আগে হবে। নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমার নবী যদি আমার আপনার জন্য সুপারিশ না করেন, জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, আমার নবী দুনিয়াতে আগমন করিয়া সেজদা করার দ্বারা দুনিয়ার মানুষকে জানাইয়া দিয়েছে, উম্মতের দল, আমি নবী তোমাদেরকে চিনব না, নামাজ ছাড়া আমি নবীর সামনে দাঁড়াইতে পারবা না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। अमाल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम, अमाल से बनती है जन्नत भी जहन्नम। ये खाकी फितरत में न नूरी है न नारी, ये खाकी फितरत में न नूरी है न नारी। इखलास की अमाल ये जन्नत की हमरा, इखलास की अमाल ये जन्नत की हमरा। परहेज़ की मक़ासद है जो तक़वा से हासिल मंद, परहेज़ की मक़ासद है जो तक़वा से हासिल मंद। बग़ैर अमाल हो इख़लास व तक़वा, बग़ैर अमाल हो इख़लास व तक़वा। बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़र मान, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़र मान। सकले पढ़ी अल्हम्दुलिल्लाह। मोहतरम मुअज़्ज़ज़ काबिल एहतराम हज़रत उलमाए कराम, मुरब्बियान इज़ाम, जुबक भाईरा, स्नेहेर मासूम बच्चारा, अल्लाह ताआलार दरबारे लाखों कोटी शुक्र ও সুজুদ। যে মালিক সারাদিন বিভিন্ন ব্যস্ততায় বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে দিনের শেষ অংশে রাত্রিবেলায় মাগরিবের নামাজ আদায় করে আল্লাহর ঘরে কিছু সময় কথা বলবার শুনবার মতো তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মসজিদ আল্লাহ তাআলার একটা ঘর, আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে পাঠাবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ এই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। আরো জোরে বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে পাঠাবেন, আদম আলাইহিস সালামকে বানানোর জন্য আল্লাহ মাটি আনতে পাঠাইছেন জিবরাইল আলাইহিস সালামকে। জমিন তখন মাটি দিতে চায় না, জমিন তার চামড়া দিতে চায় না। আদম শব্দের অর্থ হলো চামড়া, আদিম থেকে আদম। পৃথিবী তার চামড়ার অংশ দিতে চায় না। হযরত মিকাইল আলাইহিস সালাম আসলেন, তাকেও পৃথিবী তার চামড়া দেয় নাই। আসছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তিনিও পারেন নাই। সর্বশেষ মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আয়েশা জমিনে থাবা মারছেন।
সারা পৃথিবীর সমস্ত যত জায়গায় যত মাটি আছে সব মাটির অংশ হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে চলে আসে। যেমন ভাবে নতুন বরের সামনে ডালা দেওয়া হয়, এই ডালার মধ্যে খাসি আছে, মুরগি আছে, চিংড়ি মাছ আছে, সব কিছু কিন্তু এই ডালার মধ্যেই, ঠিক না বেঠিক? তার এক ডালার মধ্যেই যেমন সব কিছু দেখতে পাওয়া যায়, মালাকুল মাউতের হাতে একটা স্পেশাল প্লেট, সেখানে সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহ দিয়ে দিয়েছে। আরো জোরে বলে, সারা পৃথিবীর সব মানুষকে সে এক সময়ে দেখতে পায়। পৃথিবীর কোন জায়গায় কোন মানুষ আছে দেখার ক্ষমতা দিয়েছেন, জোরে বলেন কে? কেমনে দেখেন? ওই যে পুরা পৃথিবীর মানুষগুলো একটা থালার মতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন বলেছে ইন্নী জাইলুন ফিল আরদ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে একজন প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, এমন প্রাণী কেন বানাইবা, এমন মানুষ কেন বানাইবা যেই মানুষ দুনিয়ার মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে? হে মালিক, এমন মানুষ বানানোর তো কোনো প্রয়োজন নাই। আয় আল্লাহ, আমরাই তো আপনার জন্য সবচাইতে সারা। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, সব সময় আল্লাহ আপনার ইবাদত করি, আপনার গোলামি করি। আল্লাহ, এমন একটা সেকেন্ড না, এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে ফেরেশতারা আল্লাহর ইবাদত করে না। কোন ফেরেশতা রুকুর হালতে, কোন ফেরেশতা সিজদার হালতে, কোন ফেরেশতা দাঁড়াইয়া আছে কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া থাকবে, রুকুর হালতে আছে কিয়ামত পর্যন্ত রুকুতেই থাকবে, সিজদার হালতে আছে সর্বদা সিজদার হালতে থাকবে। আল্লাহু আকবার। এমন ফেরেশতাদের দল আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি দুনিয়ার মানুষগুলো শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় দুনিয়ায় অন্যায় করবে, গুনাহ করবে। ইযা যুকিরাল্লাহ, যখন বান্দার কানের মধ্যে আওয়াজ আসবে, আজানের আওয়াজ, যখন বান্দার কানে কোরআনের আওয়াজ আসবে, তখন তার দিলের মধ্যে ভয়। ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহ তাআলার ভয়, মালিকের ভয়, আমি আল্লাহর ভয়ে বান্দা যখন আমি আল্লাহর দিকে দৌড়াইয়া আসবে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। हर गरीदे नेको तो तैयार है, जो न मंगे उससे तो बेजार है। हर गरीदे नेको तो तैयार है, जो न मंगे उससे तो बेजार है। আল্লাহ তাআলার ফেরেশতারা তারা তো মনে করেছে আসলে মানুষ তো এমনই করবে।
ঠিকই তো দুনিয়ার মানুষ মারামারি করে, কাটাকাটি, বাস্তব না অবাস্তব? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহর বান্দারা মারামারি করবে, কাটাকাটি করবে, শয়তানের ধোঁকায় অন্যায় করবে, আর এর মধ্যে যেই বান্দাগুলো আমি আল্লাহর ভয় নামাজের দিকে দৌড়াইবে, আমি আল্লাহ ওদের উসিলায় আসমান জমিন সবকিছু টিকায় রাখবো। ওদের উসিলায় আমি আল্লাহ বেনামাজিকে বাঁচাইব, ওদের উসিলায়, নামাজিদের উসিলায় আমি আল্লাহ ইহুদিদেরকে আমি আল্লাহ বাঁচাইয়া রাখবো, খ্রিস্টানদেরকে আমি আল্লাহ বাঁচায় রাখবো, হিন্দুদেরকে আমি আল্লাহ বাঁচায় রাখবো। বেঈমানদেরকে জানায় দাও, বেঈমানের দল, আল্লাহ তাআলা তোমাদেরকে যেই 2 মুঠো খাবার খাওয়ায়, আল্লাহ যে তোমাদেরকে এই খাবার দেয়, নিয়ামত দেয়, এই নিয়ামত আর কিছুই না, রহমাতুল লিল আলামিনের কারণে, আর কোনো কারণ নাই। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু জাহাঁ তক এ রব্বুবিয়ত খুদা কা ওয়াহা তক এ নবুয়ত মুস্তাফা কা দেখ যা কুরআন মে এ মুহতরম মুস্তফা কি উম্মতে খায়রুল উমাম। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা মনে করেছে আমরা অন্যায় করেছি, আল্লাহ। ফেরেশতারা এবার অন্যায় করার পর 7 আসমানের উপর বাইতুল মামুর আছে, বাইতুল্লাহর বরাবর একটা স্থান, ওই জায়গায় একটা বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা ঘর। ফেরেশতারা ওই কাবা ঘরে গিয়া তাওয়াফ করেছে। তাওয়াফ করার পরে এবার তাওয়াফটাকে উসিলা বানাইয়া, ওই তাওয়াফটাকে উসিলা বানাইয়া আল্লাহর কাছে ডেকে বলে, হে মালিক, আয় আল্লাহ, অন্যায় করেছি, গুনাহ করেছি, আয় আল্লাহ, তোমাকে জিজ্ঞাসা করে অন্যায় করেছি, তোমার উপর কথা বলে অন্যায় করেছি, আয় আল্লাহ, আমাকে, মাদেরকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, এটা তো তোমাদের অন্যায় হয় নাই, তারপরও তোমরা ভুল মনে করেছো, ওটাকে তোমরা ভুল মনে করি আমি আল্লাহর কাছে মাফ চাইছো। তোমরা বাইতুল মামুরে আসিয়া আমার দুনিয়াতে যেই বান্দারা আসবে, ওই বান্দারাও যখন গুনাহ করে ফেলবে, ওই গুনাহ করার পর তাদের মাপ চাওয়ার জন্য তেমন একটা ঘর দরকার, যেই ঘরের তাওয়াফ করিয়া উসিলা বানাইয়া আমি আল্লাহর কাছে বলবে, আর আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ তখন ফেরেশতাদের দিয়া সর্বপ্রথম ঘর, ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। জোরে বলেন আল্লাহু আকবার।
সর্বপ্রথম আল্লাহর ঘর আল্লাহ বাইতুল্লাহ বানায়া বলেন ওহুদাল লিল আলামিন। এই বাইতুল্লাহ গোটা পৃথিবীর জন্য হেদায়েত, বাইতুল্লাহ গোটা পৃথিবীর জন্য হেদায়েত। সবাই তো বাইতুল্লাহে যেতে পারবে না, সবাই বাইতুল্লাহর যাওয়ার সামর্থ্য হবে না। আল্লাহ বলেন যেই বান্দারা বাইতুল্লাহে যেতে পারবে না, ওই বান্দা যখন ওই বাইতুল্লাহর শাখা ঘর দুনিয়ার মসজিদগুলো, আমি আল্লাহর ঘরে আসি, আমি আল্লাহর ঘর পৃথিবীর সবচাইতে দামি জায়গায় শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর। যেই জায়গায় বান্দা প্রবেশ করতে দেরি হয়, সাথে সাথে তার গুনাহ বন্ধ হতে দেরি হয় না। আল্লাহর বান্দা মসজিদের দুয়ার দিয়া প্রবেশ করেছে, প্রবেশ করার পর আল্লাহর বান্দার গুনাহগুলো বন্ধ, গুনাহগুলো ফেরেশতারা নিয়ে দাঁড়ায় থাকে। যতক্ষণ আল্লাহর ঘরে থাকে কোনো গুনাহ নাই, বরং বসে থাকলেও নামাজের সওয়াব। ইন্তিজারুস সালাহ মিনাস সালাহ, মাগরিব থেকে আসা পর্যন্ত বান্দা বসে আছে, দিনের কথা শুনতেছে। এশারের আজান হলে বান্দা নামাজ আদায় করবে। রাহমাতুল লিল আলামিন বলেন মাগরিব থেকে এশারের যতটুকু সময়, পুরা সময়টুকু আল্লাহ নামাজের খাতায় লিখে দিবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গৌর কুন্দর মানি আজদিল সাদিকুন। রাহমাতুল লিল আলামিনের আগমনের মাস হলো রবিউল আউয়াল মাস। ও আল্লাহর বান্দা যুবক, রহমতের নবী দুনিয়াতে আগমন করার পর, আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহর নবী ছোট বাচ্চা, আসার পরে আমার নবী সাথে সাথেই সেজদায় আমার নবী চলে গেছে। আরো জোরে বলেন। আল্লাহর নবী সাজদায় চলে যাওয়ার পর আয়েশা সিদ্দিকা বলেন ক্বালা মা ক্বাল, আল্লাহর কাছে যা চাওয়ার আমার নবী আল্লাহর কাছে তাই চেয়েছেন, যা যা চাওয়ার আমার নবী তাই চেয়েছেন। ওরে আল্লাহর বান্দারা, এর যুবক, আমার নবী কেন সাজদা করলেন? দুনিয়াতে আগমন করার পর কেন আমার নবী সাজদা করলো? আমার নবী সাজদা করার দ্বারা দুনিয়ার সব উম্মতের জানায় দিল, ওরে উম্মতের দল, আমি নবী তোমাদেরকে চিনব না নামাজ ছাড়া। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশেহারা। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশেহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার।
তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার, দুরুদ পর স্মরণ করো, দুরুদ পর স্মরণ করো, প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। নবী সারা সুপারিশকারী দুনিয়াতে আর কেউ আসেনি? আরো জোরে বলেন। হ্যাঁ, হতে পারে সেটা নবীর পর। রহমাতুল লিল আলামিনের সুপারিশ সবার আগে হবে। নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমার নবী যদি আমার আপনার জন্য সুপারিশ না করেন, জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, আমার নবী দুনিয়াতে আগমন করিয়া সেজদা করার দ্বারা দুনিয়ার মানুষকে জানাইয়া দিয়েছে উম্মতের দল, আমি নবী তোমাদেরকে চিনব না, নামাজ ছাড়া আমি নবীর সামনে দাঁড়াইতে পারবা না। এরে আল্লাহর বান্দারা, এর যুবক, ও নবীর আশিক উম্মতের দল, সবচাইতে প্রিয় জায়গা আল্লাহর ঘর। এই ঘরটা আল্লাহর ঘর, যেখানে বাইতুল্লাহর একটা ছায়া পাওয়া যায়, যেই জায়গার মধ্যে আমার আল্লাহকে তালাশ করে পাওয়া যায়। আমার আল্লাহকে তালাশ করার জন্য বহু দূর যাওয়া লাগে না, আল্লাহর ঘরে আল্লাহকে পাওয়া যায়। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দা, পৃথিবীর সব মানুষের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ বাইতুল্লাহকে হেদায়েতের জায়গা বানাইছেন। ওয়াহুদাল লিল আলামিন। আল্লামা জালালউদ্দিন রুমি ডাক দিয়া বলতেছেন, আল্লাহ একটা পিপিলিকার মধ্যে এমন মায়া আল্লাহ দান করেছেন, আল্লাহর ঘরের প্রতি তার এত মায়া, 7 সাগর 7 সমুদ্র পাড়ি দিয়া আল্লাহ তাকে বাইতুল্লাহে পৌঁছায় দিয়েছে। আল্লাহ তাকে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের প্রতি মায়া আল্লাহ মুসলমানকেও দিয়েছেন, আল্লাহ অমুসলিমকেও দিয়েছেন, আল্লাহ মাখলুককে আল্লাহ দান করেছেন। আল্লাহ মুসলিমদের দিলেও বাইতুল্লাহর মায়া দান করেছেন। কালিম সিদ্দিকী সাহেব যিনি অমুসলিমদের দাওয়াত দিয়ে থাকেন, আল্লাহর বান্দা বলেন, আমার কাছে একজন নবমুসলিম হয়েছে, হিন্দু থেকে মুসলমান হয়েছে। আল্লাহর বান্দা আল্লাহর ঘর বাইতুল্লাহে তওয়াফ করে আসছে মুসলমান হওয়ার পরে। বাইতুল্লাহ থেকে ফিরে আসিয়া আল্লাহর বান্দা যখন আল্লাহর ঘর ঘুরে এসে যখন নিজের ঘরে, হিন্দু মা বাবা এরা এখনো মুসলমান হয় নাই, হিন্দু মা বাবার কাছে হাজির। যেই মা বাবা এখনো মুসলমান হয় নাই, আল্লাহর বান্দারে ডাক দিয়া বলে, বাবা, বাইতুল্লাহ থেকে তুমি এসেছো, তোমার কাছে জমজমের পানি আছে নাকি, আমাদেরকে দাও। আরো জোরে বলেন।
কারণ ওই অমুসলিমও জানে জমজমের এমন পানি, যেই জমজমের কূপ আল্লাহ তৈরি করেছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমের বরকতে। আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহ এমন জায়গা, এমন ঘর, যেই জায়গার মাটি দিয়ে আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওই আদমের সন্তান মুসলিম, আদমের সন্তানও মুসলিম, আদমের সন্তান মুসলমান কাফের সবাই। এই জন্য দিলের একটা টান বাইতুল্লাহর প্রতি সবার আছে।